রাজারহাটের দিকে যাবে সেটাও বলুন। এই প্রত্যেকটা জিনিস ভালো কোয়ালিটিতে করে যাতে নেক্সট 30-40-50 ইয়ার্স মানুষের অসুবিধা না হয়। যদি ইললিগাল পার্কিং নিয়ে তো কলকাতা পুলিশ এমনিতেই আমাদের যে যারা পার্কিং নেবে তাদের আলাদা ইউনিফর্ম থাকবে, গলায় আইডি কার্ড থাকবে, আইডি কার্ড উইথ পিকচার। আমি যেটা বলেছি পুরো জিনিসটা অনলাইনে হবে, কোনো ক্যাশ টাকা দিয়ে হবে না, আর সব ওই অ্যাপটা থ্রু দিয়ে হবে। আমি অ্যাপ পুলিশকে বলেছি, কলকাতা পুলিশকেই, আমাদের সিপি সাহেব অজয় নন্দজিকে বলেছি এটা ডেভেলপ করতে। হাওড়াতে আর ওইটার প্রসেস দিয়ে হাওড়াতেও হবে, সব হবে, প্যান বেঙ্গল হবে। শুরু করবো কেএমসি দিয়ে, এইচএমসি দিয়ে আর বিএমসি দিয়ে। পুজোর আগে কি অ্যাপ লঞ্চ করবেন? ওটা ইচ্ছে আছে, দেখা যায়। দিদি ইললিগাল পার্কিং এর জন্য কলকাতা তুমি সতর্ক করে দিচ্ছি, ফুটপাতের ওপর কোনো কিছু রাখবেন না। দিদি বলছি যে এই যে এই কলকাতা পুরসভার দিদি না 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 1 সেপ্টেম্বর দিদি বলছি যে ডিলিমিটেশনের কাজটা বলছি দিদি, একটাই প্রশ্ন, সেটা হচ্ছে যে এই কলকাতা পুরসভার যে ওয়ার্ড বাড়ছে তার ডিলিমিটেশনের কাজ কবে থেকে শুরু হতে পারে? কথাবার্তা আমাদের চলছে, মিটিং চলছে। আমাদের যারা বিধায়করা আছে, সম্মানীয় বিধায়ক, তাদের কাছ থেকেও আইডিয়া নেওয়া হচ্ছে, বিষয়টা চলছে। প্রসেস পুজোর আগেই তারা কি হবে সেটা এখনো ভাবা হয়নি। মানে পার্কিং করা হয়নি, ওখানে গাড়ি দাঁড়াচ্ছে আর 10 বছর ধরে, কিন্তু তার কোনো পয়সা আমরা পাচ্ছি না। এটা বেআইনি বলতে এটা কি শহর কলকাতা, এটা কি শহর কলকাতার মধ্যে? শুধু কেএমসি বললাম, শুধু কেএমসি। হাওড়ার ওটা এখনো হয়নি। দিদি ইললিগাল পার্কিং এর জন্য তো কলকাতা মানে কমার্শিয়াল ভেহিকলের জন্য বাড়াবার কথা ভাবছি। আচ্ছা, অনেকে এরকম আছেন, আপনার বাড়ির ভেতরে জায়গা রয়েছে গাড়ি পার্ক করার, কিন্তু আপনি এসে বাইরে রাস্তায় পার্ক করছেন, সেটার জন্য কিন্তু একটা হিউজ পেনাল্টি আমরা শুরু করব। আচ্ছা, আপনার গাড়িতে আপনার যদি গাড়ি থাকে আপনাকে কিন্তু পার্কিং কিনতে হবে। আপনি কিন্তু জাস্ট রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে দিলেন আর পার্ক করে দিলেন, এটা চলবে না। নাইট পার্কিং এর বিষয়টাও আমরা দেখছি, নাইট পার্কিং হবে, আপনি পার্কিং চার্জ দেবেন এবং নাইট পার্কিং করে আপনি দাঁড় করাবেন। কিন্তু আপনি 4টে ভাড়া গাড়ি কিনে নিলেন, ওলা উবের, আর সবকিছু রাস্তায় দাঁড় করিয়ে রেখে দিলেন, এটা কিন্তু আমরা করব না। দপ্তর থেকে আমরা করব আরবান চ্যালেঞ্জ ফান্ডে পার্কিংয়ের একটা সমস্যা। আমরা যা কাজ করছি নেক্সট 30 ইয়ার্স চিন্তা করে, কোনো শর্ট টার্ম কাজের বিষয় নেই, লং টার্ম দেখে যা কাজ করব লং টার্ম। তো কলকাতায় রিং রোড নিয়ে যেরকম আপনাদের বলেছি, আমাদের কলকাতা সিপি, হাওড়া সিপি আসতে পারেননি, উনি ওনার পাঠিয়েছিলেন, এবং আমাদের এডিজি ট্রাফিক, সমস্ত পুলিশের আধিকারিক যারা রয়েছেন আমাদের দায়িত্বে আমাদের রাজ্যে, তারা সবাই এসেছিলেন, এবং সেখানে অনেকগুলো বিষয়ে আমি মেনলি ডেকেছিলাম ডিসকাশন করার জন্য। সেটা হচ্ছে যে ওয়ান সাইড পার্কিং যেটা আমরা শুরু করতে চলেছি, পেনাল্টিও দিতে চালু করেছি। ওয়ান সাইড পার্কিংটা কিভাবে হবে, পার্কিংগুলো পুরো আজকাল স্টিকার পাওয়া যায়, রং করতে হয় না, রং তো বর্ষাকালে মুছে যায়, ওই স্টিকারটা থেকে যায়। তো ওই প্রত্যেকটা যে মানে অথরাইজড পার্কিং, কেএমসির মধ্যে প্রায় 15,000 পার্কিং আমরা করেছি, আইডেন্টিফাই করেছি। তো সেই 15,000 পার্কিং কেএমসির সাথে কথা বলে সেগুলোকে টেন্ডার করা। কিছু কিছু আছে যেটা বছরের পর বছর পার্কিং হচ্ছে, কিন্তু লিগ্যাল পার্কিং নয়, মানে হয়নি টেন্ডার, তো সেগুলোকেও সমস্ত টেন্ডার করে স্ট্রিমলাইন করা। একটা হচ্ছে অ্যাপ আমরা চালু করব, অ্যাপটা কোথায় পার্কিং খালি আছে আপনি জানতে পারবেন। রাত্রিবেলাতে হয়তো ডিনারে যাচ্ছেন কি বাজার করতে যাচ্ছেন, শুধু গাড়ি চক্কর লাগাতে হয়, আপনি নিজে ড্রাইভ করবেন, তাহলে খুবই অসুবিধা হয়। এখানে আমরা এমন সিস্টেম করে দেবো যে আপনি দেখতে পাবেন ওই এরিয়ার মধ্যে কোন পার্কিংয়ে জায়গা খালি রয়েছে। তো সেটার একটা বিষয়ে কথা হয়েছে। পেনাল্টি দেব, পেনাল্টিতে কি হচ্ছে, বাস, কমার্শিয়াল ভেহিকল যেগুলো বাস, ওলা উবের, এই ধরনের ট্যাক্সি রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, ফোন করলে ওরা তখন যাবে। তো রাস্তায় দাঁড়িয়ে থাকলে এভাবে তো চলতে পারে না। তো এইগুলোর জন্য যদি পেনাল্টি হয়, আলাদা বেশি পেনাল্টি, বেশি টাকার জরিমানা কমার্শিয়াল ভেহিকলকে করা হবে যদি এরভাবে রাস্তায় আপনারা দাঁড়িয়ে থাকেন আর ট্রাফিক কনজেশন করেন। এইটা একটা বিষয়।